নমস্কার বন্ধুরা, লার্নিং জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নতুন সিলেবাস প্যাটার্ন হয়েছে সেমিস্টার ওয়াইজ, সেখানে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে এনভায়রনমেন্টাল স্টাডিজ সম্পর্কে তার কেমন সিলেবাস করেছে বা সেমিস্টারে কত মার্ক, কী ব্যাপার সমস্ত কিছু জানার আজকে চেষ্টা করব। এটা প্রকাশিত করেছে পিডিএফে, অর্থাৎ কোর্স ওভারভিউ দিয়েছে এনভায়রনমেন্টে, অর্থাৎ ছাত্রছাত্রীরা কি জানতে পারবে। কারণ এখানে যদি আমরা দেখি, বলছে দ্য এনভায়রনমেন্টাল স্টাডিজ কোর্স ইজ এ ভাস্ট ফিল্ড দ্যাট এনকম্পাসেস মেনি ফিল্ডস। অর্থাৎ আমরা যদি দেখি যে পরিবেশের সাথে কিন্তু সমস্ত সাবজেক্ট বা সমস্ত কিছু কিন্তু সংযুক্ত রয়েছে। তো সেখানে হতে পারে হিউম্যান অ্যাক্টিভিটি, অর্থাৎ মানবীয় কার্যাবলী, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি হতে পারে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ ন্যাশনাল এনার্জি কনজামশন সিনারিও, এনার্জি কনজারভেশন, অর্থাৎ কীভাবে শক্তি সম্পদগুলো মানুষরা ব্যবহার করবে সেগুলো কিন্তু এই পরিবেশ অধ্যয়নের মাধ্যমে ছাত্রছাত্রীরা জানতে পারবে। ইকোলজি কী, বায়োডাইভার্সিটি, পলিউশন, দূষণ কীভাবে কন্ট্রোল করা হবে, জলবায়ু কীভাবে পরিবর্তন হচ্ছে, সুস্থায়ী কীভাবে উন্নয়ন আমরা করতে পারি, বা বিভিন্ন এনভায়রনমেন্টাল ল সম্পর্কে, এগুলো সমস্ত কিন্তু এর মধ্যে রয়েছে। অর্থাৎ আমাদের যেগুলো ইন্টারাকশান রয়েছে, যে মাটি এবং জল এবং তাদের সাথে যে লিভিং অর্গানিজম, যে জীবজ এবং উদ্ভিদজ প্রাণীরা বেঁচে আছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা আজকে আলোচনা করব। এই পরিবেশবিদ্যার সিলেবাসে দেওয়া হয়েছে এবং যারা তৈরি করেছেন তারা কিন্তু এনসিইআরটির গাইডলাইন মেনেই কিন্তু তৈরি করেছেন। এবং এখানে যদি দেখি যে এর আউটকাম অনেকগুলো রয়েছে, 5টা পয়েন্ট করে কিন্তু এর আউটকাম দেওয়া হয়েছে। এরপরে আসল কথায় আসি, যে ক্লাস 11-এর সেমিস্টার 1-এ এনভায়রনমেন্টাল কিন্তু পড়তে হবে 60 মার্ক। এই 60 মার্কের 40 মার্ক। ক্লাস 11-এর সেমিস্টার 2-তে পড়তে হবে 60 মার্ক, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র থিওরি রয়েছে 40 মার্ক। এইটাকে আলোচনা করব। এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করেছে, দুটো চ্যাপ্টারে ভাগ করেছে থিওরিটাকে। একটা বলছে ম্যান, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি, তারপরেরটাকে দিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে যদি দেখি সাব টপিকস হিসাবে তার সম্পর্কে জানতে হবে এনভায়রনমেন্টাল, ফিজিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যাল, এইগুলো সম্পর্কে তার ডাইমেনশন কি এটা জানতে হবে। মানুষের সাথে পরিবেশের কি সম্পর্ক রয়েছে, সবুজ বিপ্লব কবে হয়েছিল, কার হাত ধরে হয়েছিল, তার সুফল কুফল, এগুলো সব কিন্তু জানতে হবে। অর্থাৎ এই গ্রিন রিভলিউশনের ফলে মানুষের দ্বারা যে কার্যাবলী হয়েছে তার পরিবেশের উপর কেমন প্রভাব পড়েছে সেটা আলোচনা করতে হবে। তারপরে বলছে সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ট্র্যাডিশন, কাস্টমস, কালচার, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। অর্থাৎ অতীতে আমাদের কেমন সংস্কৃতি ছিল, বা কাস্ট বা রেসেস যে জাতিগুলো ছিল সেগুলো কেমন রয়েছে, আগে ট্র্যাডিশন কেমন ছিল, কিভাবে শিকার বা যাযাবর বৃত্তি থেকে আস্তে আস্তে এখন বর্তমান দিনে শিল্প উন্নয়ন হয়েছে, বা বিভিন্ন আইটি সেক্টরগুলো হয়েছে, সেগুলো কিন্তু জানতে হবে। এবং তারপরে বলছে পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ জনসংখ্যার সাথে পরিবেশের কী সম্পর্ক রয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই একটাই জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে ম্যান এনভায়রনমেন্ট যে রিলেশান, সেই রিলেশানটাকে এখানে কিন্তু ভালো করে জানতে হবে। কনসেপ্ট অফ সাস্টেনেবিলিটি, অর্থাৎ আমরা যে সুস্থায়ী একটা চিন্তাভাবনা পরিবেশ সম্পর্কে, সেটা জানতে হবে। তারপরেটা দিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ পরিবেশটাকে আমরা বজায় রেখে, অক্ষুণ্ণ রেখে কীভাবে উন্নতি করব বা ডেভেলপমেন্ট করব, সেই সম্পর্কে কিন্তু বিস্তার আলোচনা করা হয়েছে এখানে। তো প্রথমেই যদি আমরা দেখি যে এখানে এডুকেশান, এমপ্লয়মেন্ট, চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবার, বর্তমান দিনে আমরা দেখছি যে কম বয়সে বিবাহ হচ্ছে, বা কম বয়সী ছেলে মেয়েদের কিন্তু কাজে রাখা হয়েছে। তারপরে এই যে হেলথ, সিকিউরিটি, কালচার, এথিক্যাল ভ্যালু, এগুলো কিন্তু সব পড়তে হবে। মানে অর্থাৎ সোশ্যাল জিনিসটাকে এখানে কিন্তু দেখানো হয়েছে। তারপরে বলছে যে মানুষের ক্রিয়াকলাপের জন্য চেঞ্জিং প্যাটার্ন অফ ল্যান্ড, অর্থাৎ আগে যদি দেখা গেল চাষের জমি একজনের 10 বিঘা ছিল, আজকে দেখা গেল 2 বিঘা জমি রয়েছে, বাদবাকি জায়গায় কিন্তু কংক্রিটের ঢালাই হয়ে ঘর বাড়ি এটা সেটা হয়েছে। এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, বা তার যে নেগেটিভ পজিটিভ প্রভাবগুলো সেগুলো কিন্তু
জানতে হবে। ল্যান্ড রিক্লামেশন, এই যে এখনই বলছিলাম যে পুকুর ভরাট করে সেখানে হয়তো দেখা গেল একটা ঘর তৈরি করা হয়েছে, জমির পুনরুদ্ধার করা হয়েছে, কিন্তু তার কিছু তো প্রভাব রয়েছে। ডিফরেস্টেশন, রিসোর্স ডিপ্লেশন, পলিউশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, দূষণ, কীভাবে সম্পদ ক্ষতি হচ্ছে, এগুলো সব পড়তে হবে। তারপরে বলছে যে রামসর কনভেনশন, স্টকহোম কনফারেন্স, রিও ডি জেনেরো, এগুলো অনেকেই হয়তো জানো, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, বেসেল কনভেনশন, এই বিভিন্ন সব যে নীতি বা পলিসি, যে এনভায়রনমেন্টাল প্রোগ্রাম পলিসি, এইগুলো কিন্তু সম্পর্কে জানতে হবে। আইপিসিসি, ইন্টার প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, ওয়ার্ল্ড সামিট, এগুলো সব পড়তে হবে। সবই কিন্তু আমাদের এই নীতি নিয়ম এগুলো কিন্তু পড়তে হবে। তো এই ছিল মোটামুটি 11-এর ফার্স্ট সেমিস্টারে, এবং এটা দেখছি 11-এর সেকেন্ড সেমিস্টার এনভায়রনমেন্ট। এখানে থিওরি রয়েছে 40 এবং 20 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল। এই থিওরি 40-এর মধ্যে প্রথমে দিয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার, অর্থাৎ এখানে সেমিস্টার 2-তে কিন্তু এগ্রিকালচারটাকে একটু বেশি করে জোর দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখি যে কী রয়েছে, অর্থাৎ কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট রয়েছে, তারপরে যে কোয়ালিটি অফ লাইফ রয়েছে, সাস্টেনেবল এগ্রিকালচার, অর্থাৎ আমাদের এই যে কৃষি টিষি রয়েছে, সেগুলো কি রয়েছে, বা পঞ্চবার্ষিক পরিকল্পনার কালে কেমন কি হয়েছিল, সেগুলো কিন্তু আমাদের কিন্তু জানতে হবে বা পড়তে হবে। তো ইরিগেশন সিস্টেম আগেকার দিনে কেমন ছিল, এখন কি হয়েছে, বিভিন্ন মৃত্তিকা কোন চাষের জন্য উন্নত, সেগুলো পড়তে হবে। বা এখনকার দিনে যত আমরা ফার্টিলাইজার ইউজ করছি সেগুলো পড়তে হবে। ক্রপ প্রোটেকশনের ক্ষেত্রে টাইপ অফ পেস্ট অ্যান্ড পেস্টিসাইড, এগুলো সব কিন্তু পড়তে হবে। তারপরে একটা টপিক দিয়েছে যে এনার্জি। এনার্জির মধ্যে বলছে এনার্জি, অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত দেশ কিভাবে এনার্জিগুলো কনজামশন করে এবং তাদের প্যাটার্নগুলো কিভাবে চেঞ্জ হয়েছে, ভারতের ক্ষেত্রে পড়তে হবে, সারা পৃথিবীর ক্ষেত্রে পড়তে হবে। জীবাশ্ম জ্বালানি যেগুলো রয়েছে, কয়লা, এগুলো কেমন কি তার প্রভাব রয়েছে, অর্থাৎ আস্তে আস্তে কমে আসছে না বাড়ছে, কি ব্যাপার, সেগুলো সব কিন্তু পড়তে হবে। এবং এই যেগুলো সম্পদগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে ফসিল ফ্লো মানে গচ্ছিত সম্পদ, সেইগুলোকে ম্যানেজমেন্ট করা কিন্তু শিখতে হবে। এরপরে আসি ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল প্রজেক্ট রিপোর্ট, সেখানে 20 মার্ক দিয়েছে। সেখানে প্রজেক্টের মধ্যে এই বায়ো ফার্টিলাইজার যে কোনো এর উপর করতে হবে। তো এখানে ইকো ফ্রেন্ডলি আনকনভেনশনাল সোর্স অফ এনার্জি, সেটা দেখতে হবে। তারপরে বলছে প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন ইয়োর লোকালিটি, অর্থাৎ কোথায় কি প্রোগ্রাম বা নীতিগুলো রয়েছে, সোশ্যাল ইস্যু কিছু রয়েছে কিনা, সেগুলো সম্পর্কে একটা কিন্তু প্রজেক্ট রিপোর্ট জমা দিতে বলেছে। এরপরে আসি ক্লাস 12-এর ক্ষেত্রে। ক্লাস 12-এ সেই একই সিস্টেম বা একই প্যাটার্ন। এখানে যদি দেখি যে সেমিস্টার 1-এ কিন্তু 40 মার্ক থিওরি রয়েছে, এবং সেমিস্টার 2-তে কিন্তু সেমিস্টার 4-এ কিন্তু 40, 20, 60 মার্ক রয়েছে। সেমিস্টার 3 ক্লাস 12-এর ক্ষেত্রে যদি দেখি প্রিন্সিপাল অফ ইকোলজি, এই জিনিসটা হয়তো একটু সোজা লাগবে ছাত্রছাত্রীদের কাছে, কারণ এখানে ইকোলজি, ইকোটোন, হ্যাবিটেট, ল্যান্ডস্কেপ, বায়োস্ফিয়ার, জীবমণ্ডল, এগুলো কিন্তু অনেকটাই জানা, বা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র কি, সমুদ্রের বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্র, গ্রাসল্যান্ড, এগুলো কিন্তু তৃণভূমির বাস্তুতন্ত্র, এগুলো টুকটাক জানা আছে। বা ইকোসিস্টেমের মধ্যে যে জীবজ অজীবজ উপাদানগুলো, খাদ্য শৃঙ্খল, খাদ্যজা, তারপরে বলছে যে 10% ল, লিন্ডেম্যানের 10% সূত্র, শক্তি প্রবাহ কিভাবে হয়, বায়োমাস, এগুলো কিন্তু একটু মোটামুটি ইজি দিয়েছে। তারপরে বলছে জীববৈচিত্র্য, এখানে কিন্তু এই জীববৈচিত্র্য সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে, অর্থাৎ তার টাইপস পড়তে হবে, কিভাবে থ্রেটস হচ্ছে, অর্থাৎ মানুষের দ্বারা জীববৈচিত্র্য কীভাবে নষ্ট হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, আলফা, বিটা, গামা, এগুলো সব কিন্তু বৈচিত্র্য পড়তে হবে। এক্সিটু কনজারভেশন, ইনসিটু পড়তে হবে। এবার আসি আমি ক্লাস 12-এ সেমিস্টার 4। সেমিস্টার 4-এ কিন্তু 40 মার্ক থিওরি, তার সাথে 20 মার্ক কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট রিপোর্ট। এই যে 40 মার্ক রয়েছে, এখানেও চ্যাপ্টার ভাগ করা আছে, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড পলিউশন কন্ট্রোল। এই পলিউশনের মধ্যে যদি আমরা মেন জিনিসগুলো দেখি, যে বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, রেডিয়েশন বা
যে তেজস্ক্রিয় যে দূষণ রয়েছে, এতগুলো দূষণ কিন্তু পড়তে হবে, এবং তার সাথে ডিজাস্টার কিভাবে, কোথায় কি, তার ইম্প্যাক্ট কি, সোর্স কি, কন্ট্রোল কিভাবে করা যায়, এগুলো প্রত্যেকটারই পড়তে হবে। এখানে আর একটা জিনিস দিয়েছে, নতুন জিনিস, গঙ্গা অ্যাকশন প্ল্যান এবং যমুনা অ্যাকশন প্ল্যান, এটা একটা ভালো জিনিস ঢুকিয়েছে। তারপরে বলছে এনভায়রনমেন্টাল লগুলো কি কি আছে, অর্থাৎ আমাদের এই পরিবেশকে রক্ষার্থে এতগুলো ল বিভিন্ন সালে কিন্তু ডেভেলপ করেছিল, সেগুলো কিন্তু পড়তে হবে। এই যে সব এগুলো। তারপরে যেটা রয়েছে প্রজেক্ট পেপার 20 মার্কের, এখানে বলছে যে রেন ওয়াটার অর্থাৎ বৃষ্টির জলকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, কোনো একটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হতে পারে, অর্থাৎ যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে রয়েছে, কোনো একটা জায়গার যে বৈচিত্র্য স্টাডি করা যেতে পারে, বা কোনো একটা জায়গায় জল, বায়ু অথবা শব্দ দূষণগুলো লোকালিটিতে করা যেতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।